চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, তারপরে সিলেট, রংপুর, পঞ্চগড়, এই সমস্ত বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে। কদিন এই বৃষ্টি থাকতে পারে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ায় কি বলা হয়েছে, সেই সঙ্গে কলকাতা, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে। পাশাপাশি আগামী 27 থেকে 30 মের মধ্যে, আগামী জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আবহাওয়া ভারী থাকতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য আগাম সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো সেই প্রসঙ্গে আজকে আমরা লাইভ সরাসরি আপনাদের জানিয়ে দেব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যে জেলায় রয়েছে সেই স্থানের আবহাওয়া সম্পর্কে জানতে অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, এবং আপনি কোন জেলা থেকে এই আমাদের পর্বটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা এই জন্য চলে যাচ্ছি সরাসরি উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। সেজন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বরিশাল, মতিরহাট, লালমোহন, মঠবাড়িয়া, তারপরে হচ্ছে এদিকে কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, তারপরে হচ্ছে শৈলখাপুরা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু সেই সঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে বগুড়া, সাতক্ষীরা, গুজরাট, তারপরে এদিকে চররাজিপুর, এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির বা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ, মদন কিশোরগঞ্জ, কাপাসিয়া, লালমোহন, লাখাই, তারপরে হচ্ছে মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, এই সিলেটের বিভিন্ন অঞ্চলে কিন্তু একটা বড় ধরনের মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য এই কারণে কোথাও নিম্নচাপ, কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। এ হচ্ছে মূলত আজকে 24 মে শনিবার রাত্রের মেঘের বার্তা। এরপরে বাংলাদেশের কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আগামী 3 দিনের মধ্যে তা আমরা দেখে নিচ্ছি এক নজরে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী মাত্রায়, যেমন 80 থেকে 150 মিলিমিটার মাত্রায় বৃষ্টি হতে পারে, মানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, তারপরে পঞ্চগড়, এদিকে লালমনিরহাট, সৈয়দপুর, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু খুবই ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এদিকে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলায় মদন, তারপরে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে সরিষাবাড়ি, জামালপুর, তারপরে নলতাবাড়ি, ফুলবাড়ি, তারপরে হচ্ছে এদিকে নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সিলেট জেলার মধ্যে বা সিলেট বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 80 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের মধ্যে। সেই সঙ্গে ঢাকার মধ্যেও একটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। মূলত একটা নিম্নচাপের কারণে এমনটা হচ্ছে। সারা বাংলাদেশে একটা ভ্যাপসা আবহাওয়া তৈরি হয়েছে, নিম্নচাপের আবহাওয়া। সেই সঙ্গে কলকাতা, এদিকে চন্দননগর, আরামবাগ, তারপরে হচ্ছে কোলাঘাট, হলদিয়া, এই সময় গঙ্গাসাগর, এই সমস্ত অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না আগামী 3 দিনের মধ্যে। তবে শান্তিপুর, কাটোয়া, নলতি, তারপরে এদিকে মালদা, এই সমস্ত অঞ্চলেও কিন্তু একই সঙ্গে ভারী থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এবং আগামী 5 দিনের আবহাওয়ায় কেমন বৃষ্টিপাত হতে পারে তা যদি আমরা দেখতে যাই, তবে সেক্ষেত্রে দেখে যাচ্ছে যে খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে বিভিন্ন অঞ্চলে খুব ভারী মাত্রায়, যেমন রাজস্থলী, বিলাইছড়ি, তারপরে এদিকে আছে রাঙামাটি, ফটিকছড়ি, মনিকছড়ি, তারপরে লংগো, এদিকে রয়েছে খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলে কিন্তু রাজস্থলী, তারপরে রংছড়ি, সাতকনিয়া, কুতুবমিয়া, থানচি, এই সমস্ত অঞ্চলে মহেশখালী, এমনকি টেকনাফ পর্যন্ত এদিকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেমন আবহাওয়া থাকতে পারে, কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা আমরা এখন জেনে নিচ্ছি। তা জানার জন্য আমরা বৃষ্টিবাহী মোডে চলে যাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে প্রথমেই আজকে শনিবার যদি আমরা 10টার দিকে যাই, তবে 10টার দিকে কিন্তু ঢাকার বিভিন্ন জেলাগুলোতে, যেমন হোমনা, তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে ধামরাই, নরসিংদী, কাপাসিয়া,
এই সমস্ত অঞ্চলে কিন্তু খুব ভারী পরিমাণ বা মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে কিশোরগঞ্জ, তারপরে ইটনা এবং কি সিলেটের বিভিন্ন অঞ্চল জুড়ে খুবই ভারী পরিমাণ একটা বৃষ্টিপাত হচ্ছে কিন্তু ইতিমধ্যে, যা আমরা এখানে উপগ্রহ চিত্রে বৃষ্টিবাহী মোডে দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে মৌলভীবাজার, কালুয়ারা, তারপরে এদিকে রয়েছে ফারানবাগ, তারপরে হচ্ছে বিশ্বম্বরপুর, এদিকে নেত্রকোনা, সকল স্থানেই কিন্তু ভারী থেকে বজ্রসহ অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে ইতিমধ্যে বর্তমানে শনিবার 10টার দিকে। এবং এরপরে যদি আমরা আগামীকালকে রবিবার সকাল 10টার দিকে দেখতে যাই, তবে বরিশাল, তারপরে এদিকে আছে ঢাকার বিভিন্ন অঞ্চলে খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। মূলত আগামীকালকে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই সকালের দিকে, তবে বিকেলের দিকে বা দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। বিকেল 5টার দিকে যদি আমরা চলে যাই, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেটের কোনো কোনো অঞ্চলে, কাপাসিয়া, ঢাকার বিভিন্ন জেলাগুলোর মধ্যে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ময়মনসিংহ, তারপরে ধামরাই, মুন্সিগঞ্জ, ধোহার, ফরিদপুর, এই সমস্ত অঞ্চল দিয়ে হালকা থেকে অতি মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে হোমনা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এদিক দিয়েও হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো এছাড়াও রয়েছে বরিশালে বিভিন্ন অঞ্চলে, যেমন কলাপাড়া, কলকাতার এই দিক দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পুরনিয়া, তারপরে হচ্ছে বগলপুর, এদিকে রয়েছে বিরাটনগর, কাটোয়া, এই সমস্ত অঞ্চলেও তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই আগামীকালকে বিকাল 5টার দিকে। এবং সোমবার সকাল 8টার দিকে আমরা কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা এক নজরে দেখে দিচ্ছি। সোমবার হচ্ছে দক্ষিণবঙ্গে রংপুরে, তারপরে এদিকে পঞ্চগড়, তারপরে দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে, লালমনিরহাট, তারপরে এদিকে রয়েছে সৈয়দপুর, দিনাজপুর, এই সমস্ত অঞ্চল দিয়েও কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে কালাই, তারপরে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এই অঞ্চল দিয়েও মানে দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে বা উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার বার্তা। তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং সেই সঙ্গে এরকম নতুন নতুন আবহাওয়ার সঠিক তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে এরকম আবহাওয়ার নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো পর্বে।